সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব কোরআনে বর্ণিত কতগুলো মাসনুন দোয়া, যে দোয়াগুলো বিভিন্ন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর আলাইহিস সালামগণ করেছিলেন, বিভিন্ন সময় আল্লাহর দরবারে দোয়া করেছিলেন এবং যে দোয়াগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে কবুল করেছেন, সেই সমস্ত কিছু কোরআনে বর্ণিত মাসনুন দোয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমাদের এই কাজটি কবুল করো, নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। কাবা শরীফের নির্মাণ কাজ শেষ করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটি পড়েছিলেন। এই দোয়ার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শিক্ষাই দিয়েছিলেন যে মানুষের শুধু কোনো মহৎ কাজ শেষ করেই তৃপ্ত না হয়ে কিংবা গর্ব না করে, বরং ওই কাজটি কবুলের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। হে আল্লাহ, আমাদেরকে আপনার উপর আজ্ঞাবহ করুন এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত জাতি সৃষ্টি করুন। আমাদেরকে সঠিকভাবে ইবাদত করার পথ বলে দিন। আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয় আপনিই একমাত্র তওবা কবুলকারী, পরম দয়ালু। এই দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়মিত করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কাজ শেষ করার পর আল্লাহর প্রতি ভয় এবং স্বীকৃতি স্বরূপ এই দোয়াটি করতেন। আল্লাহর উপর বর্ষতা এবং আনুগত্যের প্রকাশ হিসেবে সবারই এই দোয়াটি করা উচিত। এর কারণ হিসেবে বলা হয়েছে, কোনো ব্যক্তির মধ্যে আল্লাহর উপর স্বীকৃতি যত বাড়বে, আল্লাহকে অনুধাবনের পরিমাণ তত বাড়তে থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশধরদের আধ্যাত্মিক কল্যাণ এর জন্য এই দোয়া করতেন, বিশেষ করে তাদের আখিরাতের কল্যাণের জন্য। এই দোয়াটি করার অন্য আরেকটি কারণও আছে। তার বংশধরগণ ভালো কাজ যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ হিসেবে রাখতে পারে এবং তা পরবর্তী সমগ্র মুসলমান জাতির জন্য কল্যাণ বয়ে আনে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই দোয়াটি পাঠ করতেন। হজের তাওয়াফের সময় এই দোয়াটি করা মাসনুন। হযরতে আব্দুল্লাহ বিন সাইয়্যিব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকন জামাহ এবং রুকনে আসওয়াদ এর মাঝে এই দোয়াটি করতেন। আবু হাসান বিন দাহ্হাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 100টি দোয়া করতেন
তিনি শুরু এবং শেষ করতেন এই দোয়াটি দিয়ে। এমনকি দুটি দোয়া করলে তার মধ্যে একটি এই দোয়া। আল্লামা বাগাবী রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুর্বল ও পাতলা গড়নের সদ্য ডিম থেকে ফোটা বাচ্চার মতো এক লোককে দেখে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহর কাছে কোনো দোয়া করো? উত্তরে লোকটি বলল, আমি আল্লাহর কাছে এই দোয়া করি যে আল্লাহ যেন আমাকে আখিরাতের শাস্তি এই দুনিয়াতে দিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যের সাথে বললেন, কিন্তু তোমার দুনিয়াতে সেই শাস্তি সহ্য করার সামর্থ্য নেই, বরং তুমি আল্লাহর কাছে এই দোয়াটি করো। সুবহানাল্লাহ। লোকটি দোয়াটি করলেন এবং সুস্থ হয়ে উঠলেন। সহিহ মুসলিম। ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। হে আল্লাহ, আমাদের ধৈর্য শক্তি বাড়িয়ে দাও এবং আমাদেরকে দৃঢ় পথ করো এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয়ী করে তোলো। সাহাবীগণ যুদ্ধে থাকা অবস্থায় জালুতের সাথে এই দোয়া পড়তেন। প্রতিপক্ষ সৈন্যদের আক্রমণের শিকার হলেও এই দোয়া পড়তেন। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا। হে দয়াময়, আমরা যদি কোনো কারণে ভুলে যাই কিংবা ভুল করি, আমাদেরকে শাস্তি দিও না। সূরা আল বাকারার অত্যন্ত তার পর্যপূর্ণ শেষ দুটি আয়াত এই প্রথম আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার কাছে যা পাঠানো হয়েছে তাতে বিশ্বাস করতেন এবং মুমিনগণও তাই করতেন। সকল মুমিনই আল্লাহ, আল্লাহর রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব এবং প্রেরিত রাসূলগণের বিশ্বাস করতেন। তারা বলেন, আল্লাহ প্রেরিত রাসূলদের মধ্যে আমরা কোনো ভেদাভেদ করি না। আমরা শুনি এবং সেই অনুযায়ী কাজ করি। এই জন্যই আমরা যদি এসব কোনো বিষয়ে ভুলে যাই কিংবা ভুল করি, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করতে হবে। ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا। হে আল্লাহ, আমাদের উপর এমন গুরু দায়িত্ব চাপিয়ে দিও না যেমনটি আমাদের পূর্বগণের উপর দিয়েছ। সূরা আল বাকারার অত্যন্ত তাৎপর্যপূর্ণ শেষ দুই আয়াত এবং দ্বিতীয় আয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে তার কাছে যা পাঠানো হয়েছে তাতে বিশ্বাস করতেন এবং মুমিনগণও তাই করতেন। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আমাদের উপর এমন গুরু দায়িত্ব চাপিয়ে দিও না যার ভার আমরা সইতে পারব না। আমাদেরকে মাফ করুন এবং আমাদের ক্ষমা কবুল করুন। আমাদেরকে দয়া করুন, তুমি আমাদের প্রভু, এবং আমাদেরকে কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয়ী করে তোলো।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং তা কবুল হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা আমরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। হঠাৎ একটা দরজা খোলার আওয়াজ শব্দ শুনতে পেলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তার দৃষ্টি দিয়ে দেখলেন এবং বললেন, যে দরজাটি এখন খুলল তা আসলে সাধারণত খোলে না। বর্ণনাকারী বলেন, সাথে সাথে নবীজির কাছে একজন ফেরেশতা এসে বললেন, আপনাকে জান্নাতের দুই ধরনের আলোর সুসংবাদ দিতে আসলাম, যা অতীতের কোনো রাসূলকে দেওয়া হয়নি। প্রথমটি হচ্ছে সূরা ফাতিহা এবং পরেরটি হচ্ছে সূরা বাকারার শেষ আয়াত। আপনি যদি এর মধ্যে থেকে একটি অক্ষর পড়েন, আপনি জান্নাতে সেই আলো ভোগ করতে পারবেন। সহিহ মুসলিম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারা এর শেষ দুই আয়াত সমগ্র রাতের জন্যই যথেষ্ট। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দেখানো পথ থেকে পথভ্রষ্ট হতে দিও না এবং আমাদের ক্ষমা করো, নিশ্চয় আপনি দানশীল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুম থেকে উঠেই এই দোয়া করতেন। ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد। হে আল্লাহ, নিশ্চয় আপনি সমস্ত মানব জাতিকে কিয়ামতের দিন একত্র করবেন, এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। নিশ্চয় আপনি ভঙ্গ করেন না অঙ্গীকার। এই আয়াতের পূর্ববর্তী আয়াত ছিল হাসরের মাঠকে নিয়ে। একইভাবে এই আয়াতটি কোনো সান্ত্বনা হিসেবে নয়, বরং আখিরাত জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য দোয়াটি করতে হবে। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমরা ঈমান এনেছি, দয়া করে আমাদের গুনাহ মাফ করে দিন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। যাদের মধ্যে আল্লাহ ভীতি রয়েছে, শরীয়তের নীতি আদর্শের প্রতি সতর্কতার প্রমাণস্বরূপ এই দোয়া করা হয়। ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين। হে রব্বুল আলামিন, আমরা তোমার নাজিল করা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করেছি এবং তোমার রাসূলের দেখানো পথে চলার চেষ্টা করি। দয়া করে আমাদেরকে তোমার হুকুম পালনকারীদের সারিতে রাখুন।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহকারীগণ এই দোয়া করেছিলেন। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে জানতে চেয়েছিলেন কার তার সহযোগী হতে চান, তখন তারা রাজি হয়েছিলেন এবং এই দোয়াটি পড়ার মাধ্যমে তাদের যুক্তি জোরালো করেছিলেন। ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। হে রব্বুল আলামিন, আমাদের গুনাহ এবং ভুলগুলো ক্ষমা করে দাও এবং আমাদেরকে দৃঢ় থাকতে এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয়ী হতে সাহায্য করুন। এই আয়াতের মূল শিক্ষা হচ্ছে, যখন কেউ কোনো দুর্যোগ বিপদগ্রস্ত হয় সবারই একসাথে এগিয়ে আসা উচিত এবং অনুশোচনা করে দোয়া করা উচিত, কারণ অধিকাংশ দুর্যোগ সমস্যা কাউকে বিপদে ফেলছে তার অতীত পাপের কারণে। এই দোয়ার মাধ্যমে প্রথমে অতীতের সকল পাপের জন্য ক্ষমা চাওয়া হয়। এর একটি দিক হচ্ছে, যে কোনো ধরনের বিপদ আপদ দুর্যোগ সমস্যা যাই আসুক না কেন, এটি যেই বিপদগ্রস্ত ব্যক্তির অতীত পাপের কারণ হয়েছে তা স্বীকার করে নেওয়া এবং প্রতিকার হিসেবে পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং অনুশোচনা করা। ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। হে আল্লাহ, আপনি এই দুনিয়ার কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া আপন মহিমায় তৈরি করেননি। আমাদিগকে দোজখের আযাব থেকে পরিত্রাণ দিন। এই দোয়ার অর্থ হচ্ছে, মানুষের অনেক চাওয়া উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু শেষ চাওয়ার মধ্যে দুটি জিনিস থাকা উচিত: এক, জান্নাত পাওয়া; দুই, জাহান্নামের আগুন থেকে দূরে থাকা। কিন্তু এই জন্যে দুটি শর্ত আরোপ করা হয়েছে: ঈমান আনা, দুই, পাপ কর্ম থেকে দূরে থাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রাতে এই দোয়া পাঠ করতেন। ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار। হে আল্লাহ, নিশ্চয় আপনি তাকে জাহান্নামে প্রেরণ করবেন, যার উপর আপনি নাখোশ হবেন, এবং জালিম ও সত্যের পথ ভ্রষ্টরা আপনার করুণা পাবে না। এই দোয়ার অর্থ হচ্ছে, মানুষের অনেক চাওয়া উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু শেষ চাওয়ার মধ্যে দুটি জিনিস থাকা উচিত: এক, জান্নাত পাওয়া; দুই, জাহান্নামের আগুন থেকে দূরে থাকা। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا। হে রব্বুল আলামিন, সত্যি আমরা আল্লাহর উপর বিশ্বাস এর ডাকে সাড়া দিয়েছি এবং
ঈমান এনেছি। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করো ও খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখার তৌফিক দাও এবং আমাদের পবিত্রতার সাথে আল আবরার গণের সাথেই মৃত্যু কবুল করো, যারা আপনার অনুগত এবং আপনার আদেশ নিষেধ সঠিকভাবে মেনে চলছে। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। হে আল্লাহ, আপনি রাসূলগণের মাধ্যমে আমাদের কাছে যে ওয়াদা করেছিলেন তা কবুল করুন এবং কিয়ামতের দিন আমাদের লজ্জিত করো না। নিশ্চয় তুমি ভঙ্গ করো না অঙ্গীকার। ربنا آمنا فاكتبنا مع الشاهدين। হে দয়াময়, আমরা ঈমান এনেছি, আমাদের মান্যকারীদের তালিকায় অন্তর্ভুক্ত কর। ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। হে আমাদের পালনকর্তা, আমাদের জন্য জান্নাত থেকে আহারের ব্যবস্থা করুন, যা আমাদের এবং আমাদের পরবর্তী সবার জন্য আনন্দের হবে এবং এটি আমার পক্ষ থেকে একটা নিদর্শন হয়ে থাকবে। আপনি আমাদের রোজগারের ব্যবস্থা করে দিন, আপনি শ্রেষ্ঠ রুজিকদাতা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদের অনুরোধে এই দোয়া করেছিলেন। তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুরোধ করেছিলেন আল্লাহর কাছে উপর থেকে খাবার পাঠানোর জন্য দোয়া করতে, যাতে তার অনুসারীরা খেতে পারে ও অন্তরে প্রশান্তি আসে, তারা সন্তুষ্ট হতে পারে। এই ভেবে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে তার রবের কথাই বলেছেন। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তাদের উদ্দেশ্য সঠিক, তিনি এই দোয়াটি করেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হে রব্বুল আলামিন, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আপনার ক্ষমা এবং অনুগ্রহ ছাড়া আমরা ধ্বংস হয়ে যাব। এই আয়াতটি এটি প্রমাণ করার জন্য যথেষ্ট যে কোনো মানুষের সামান্য গুনাহ ও যদি আল্লাহ তাআলা ক্ষমা না করেন তাকে এর জন্যই অবশ্যই শাস্তি পেতে। ربنا لا تجعلنا مع القوم الظالمين। হে আল্লাহ, আমাদেরকে পথভ্রষ্ট এবং জালেমদের সাথে করিও না। জান্নাত এবং জাহান্নাম এর মাঝে দাঁড়িয়ে
মানুষ এই দোয়া করবে যখন তাদেরকে জাহান্নামের দিকে ফেরানো হবে। তারা তখন বলবে, হে আল্লাহ, আমাদেরকে ওই জাহান্নামবাসীদের সাথে নিও না যারা সবাই জালেম। ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين। হে আল্লাহ, আমাদের এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে সত্যের পথে ফয়সালা করে দিন। নিশ্চয় আপনি সর্বশ্রেষ্ঠ বিচারক। হযরত শুআয়ব আলাইহিসসালাম যখন দেখলেন তার জাতিরা সত্য গ্রহণ করতে অর্থাৎ ঈমান আনতে অস্বীকৃতি জানাচ্ছে, তখন তিনি আল্লাহর কাছে এই দোয়া করলেন। সত্যিকার অর্থে হযরত শুআয়ব আলাইহিসসালাম তার জাতি থেকে যারা সত্যের ডাকে সাড়া দেয়নি তাদের ধ্বংসের জন্য এই দোয়া করেছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন এবং একটি বিশাল কম্পনের মধ্য দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين। হে রব্বুল আলামিন, আমাদের জন্য ধৈর্যের ধার খুলে দাও এবং আমাদের মুসলমান হিসেবে মৃত্যু দান করো। এই দোয়ার মধ্যে এই ইঙ্গিতটি করা হয়েছে যে আল্লাহ না চাইলে মানুষের সাহসিকতা এবং আশা ভরসার কোনো ব্যবহারই হবে না। অতএব দোয়া করতে হবে যাতে আল্লাহ তাআলা আমাদের কঠিন এবং ধৈর্যশীল হওয়ার তৌফিক দেন, কারণ একমাত্র দৃঢ়তা ধৈর্যশীলতাই পারে একজন মানুষকে প্রতিপক্ষের কাছে জয়ী করে। ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين। হে আল্লাহ, আমাদেরকে জালিম এবং পথভ্রষ্ট কওমের শক্তি পরীক্ষা করিও না এবং আমাদেরকে জালিম ও কাফিরদের হাত থেকে রক্ষা করুন। যে কোনো দোয়া করার আগে তা কবুল হওয়ার জন্য আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা পরম গুরুত্বপূর্ণ। ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء। হে আল্লাহ, নিশ্চয় আমাদের প্রকাশ্যে এবং গোপনে করা সকল কৃতকর্মে আপনার জানা। আল্লাহর কাছে এই দুনিয়ার এবং আখিরাতের কোনো কিছুই গোপন নয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই দোয়াটি করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন হযরত ইসমাঈল আলাইহিসসালাম এবং তার মাকে মরুভূমিতে রেখে আসছিলেন, তখন মনের দুঃখ প্রকাশ করতে গিয়ে এই দোয়াটি করেছিলেন। ربنا تقبل دعاء। হে পালনকর্তা, আমাদের দোয়া কবুল করুন। তিরমিজি শরীফে এইরকম একটি বিবৃত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে ইবাদত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে ইবাদতের উপাদান। ربنا اغفر لنا
ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আমাকে, আমার পিতা মাতাকে এবং সকল মুমিনগণকে কিয়ামতের দিন ক্ষমা করে দিও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটি করেছিলেন। এই আয়াতগুলো থেকে এটাই পরিষ্কার যে আমাদেরকে দোয়ার শিষ্টাচার শিখতে হবে। দোয়া করতে হবে পরম নম্রতা ও বিনয়ের সাথে। আল্লাহর প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণার মধ্য দিয়ে আমাদের দোয়া করতে হবে। ফলে আমাদের দোয়া কবুল হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। হে আল্লাহ, আমাদের জন্য রহমত দান করুন এবং আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন। রব্বানা ইন্নানা নাখাফু أن يفرط علينا أن يطغى। হে আল্লাহ, নিশ্চয় আমাদের মনে এই ভয় আছে যে তিনি আমাদের শাস্তি দিবেন অথবা আমাদের উপর উত্তেজিত হবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে এই দোয়াটি করলেন। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। হে আল্লাহ, আমাদের কাছ থেকে জাহান্নামের যন্ত্রণা দূর করুন। নিশ্চয় এই যন্ত্রণা অচ্ছেদ্য এবং কঠিন শাস্তি। বসবাসের জন্য জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। এই দোয়াটি একদল মুসলমানের করা এবং তারা নিয়মিত এই দোয়াটি করতেন। এই দোয়াতে তারা আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদের উপর কৃপা করুন। রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন وجعلنا للمتقين إماما। হে আল্লাহ, আমাদের স্ত্রী এবং সন্তান সন্ততিদের আমাদের চোখের জন্য শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের কাছে আদর্শ স্বরূপ করে তুলুন। এটি এমন একটি দোয়া যা ঈমানদারগণ নিয়মিত করতেন, কারণ তাদের একটি বড় গুণ হচ্ছে আল্লাহর প্রতি অনুগত হওয়ার সত্ত্বেও তারা মনের মধ্যে আখিরাতের শাস্তির ভয় ধারণ করেন। এই ভয়ের কারণেই তারা বাস্তবসম্মত হয়ে দোয়া করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বনি ইসরাইলের একজন নবীর কাছে একটি ওহী পাঠিয়েছিলেন, তোমার উম্মতদের মধ্যে ঈমানদারদের বলো যাতে তারা শুধু ভালো কাজের উপরই ভরসা করে না থেকে, কারণ শেষ বিচারের দিন যে বান্দাকে আমি শাস্তি দিতে চাই, আমার বিচারে তারা শাস্তির উপযুক্ত হলে তাদের শাস্তি ভোগ করতে হবে।
তারা যেন আর ধ্বংসের সাথে লিপ্ত না হয়, কারণ আমি চাইলে যে কোনো ধরনের গুনাহ মাফ করে দিতে পারি। রব্বানা লাগফুরুন শাকুর। হে মহান রব্বুল আলামিন, নিশ্চয় আপনি ক্ষমাশীল এবং ভালো কাজের জন্য সমাদরকারী ও প্রতিদানকারী। চোখের শীতলতা বলতে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন, নিজের পরিবার পরিজনদের আল্লাহর অনুগত হতে দেখাই হচ্ছে চোখের আসল শীতল। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমান واغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। হে আল্লাহ, আপনি জ্ঞানী এবং দয়ালু। যারা অনুশোচনা করে এবং আপনার পথে চলে তাদের ক্ষমা করে দিন এবং তাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। ربنا أدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم। হে আল্লাহ, আপনার ওয়াদা অনুযায়ী তাদেরকে এবং তাদের পিতামাতা, স্ত্রী, সন্তান সকলকে জান্নাতবাসী করুন। নিশ্চয় আপনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় এবং আপনি তাদের গুনাহ মাফ করুন। নিশ্চয় আপনি কিয়ামতের দিন তাদের উপর ক্ষমাশীল থাকবেন এবং এটাই শ্রেষ্ঠ। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু। হে আল্লাহ, আমাদেরকে এবং আমাদের অগ্রবর্তী ভাইগণদেরকে যারা আমাদেরকে ঈমান আনতে সাহায্য করেছে তাদের সকলকে ক্ষমা করুন এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের মনে কোনো ক্ষোভ রেখো না। নিশ্চয় আপনি পরম দয়ালু এবং করুণাময়ী। ফেরেশতাগণ ঈমানদারদের জন্য এই দোয়াটি করবেন। সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যখন কোনো ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে তখন তার বাবা, ভাই এবং সন্তানদের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হবে এবং তাকে বলা হবে যে পরিমাণ ভালো কাজের জন্য তিনি জান্নাত পেয়েছেন তার পরিজনদের মধ্যে সেই পরিমাণ নেক পাওয়া যায়নি। উত্তরে ওই ব্যক্তি তখন বলবে, আমার সকল নেক আমল আমার নিজের এবং পরিজনের জন্য। এরপর তার বাবা, ভাই এবং সন্তান তার সাথে যোগ দিবেন। তারপর পরই সাঈদ বিন জুবাইর এই দোয়াটি পড়লেন, রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আপনি দয়ালু, পরম করুণাময়। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনবানা ওয়া ইলাইকাল মাসির। হে আল্লাহ,
আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনার কাছে অনুশোচনা করেছি এবং আপনার কাছে সর্বশেষ হাত তুলেছি। এই দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার অনুসারীরা করতেন। এই দোয়াটির অর্থই হচ্ছে, সকল বিষয়েই আমরা তোমার উপর বিশ্বাস রেখেছি এবং আমাদের সকল বিষয় তোমার উপর সমর্পণ করলাম। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু واغفر لنا إنك أنت العزيز الحكيم। হে আল্লাহ, আমাদের উপর পথভ্রষ্টতার পরীক্ষা নিও না, আমাদের ক্ষমা করো। রব্বুল আলামিন, নিশ্চয় তুমি পরম করুণাময় এবং সর্বজ্ঞানী। রব্বানা আতমিম লানা নূরানা واغفر لنا إنك على كل شيء قدير। হে রব্বুল আলামিন, আমাদের নূরকে পরিপূর্ণ করে দিন, নিশ্চয় আপনি সর্বশক্তিমান। হযরত মুজাহিদ আলাইহিস সালাম বলেন, ঈমানদারগণ মুনাফিকদের কিয়ামতের দিন নূরের আলোতে ধ্বংস হয়ে যেতে দেখে এই দোয়া পাঠ করবেন। ফুলসিরাত পার হওয়ার সময় মুমিনগণ তাদের সামনে ও ডানে নূরের আলো দেখবেন এবং তারা এই আলোতে মুনাফিকদের ধ্বংস হতে দেখে এই দোয়া করবেন। আমলের পরিমাণ যত বেশি তিনি তত বেশি আলো দেখতে পাবেন। অতএব সঠিক নূরের আলো পাওয়ার জন্য এই দোয়া পাঠ করতে হবে।